আল্লামা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না, সকালে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্য। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে, ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল দিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলেন। এই যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল, আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল। পাথরে আঘাত যখন দিয়েছে, পাথরটা দুটুকরো হয়েছে। তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা আছে নাকি? এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, এটাই তো বলাই মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান